বছরের পর বছর এই তর্কেই লেগে রইলাম, এই তর্কেই লাগিয়া রইলাম। নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি? এটাই আজকে 300 বছর, এটাই লাগিয়া রইলাম আজকে 200 বছর। নূরের তৈরি না মাটির তৈরি এটাই যখন বানাইতে পারছি না, তো অনুসরণ করবো কখন? কথা বোঝেন নাই আপনি? কোনো তো বানাইয়েই সারলাম না, নবীরে তো বানাইয়েই সারছে না, তো এরপরে না আপনার কিনব? অনুসরণ তো করবো পরে, আগে তো বানাইয়া সারো, বানাইয়েই তো সারছে না। কৌশলে কৌশলে দুশ্মন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিছে, আমাদেরকে কামে লাগাই দিছে যে এইটা ঠিক করো। আগে নবী কি দিয়া বানাইছে? নবীর ছায়া আসিল না আসিল না, এটা আগে ঠিক করো। এটা জরুরি। মেসওয়াক, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, আরে রাখো, এডি পরে বেড়া, আগে নবীরে ঠিক করো। বুঝছেন না আপনি কথাটা? আগে এটা ঠিক, এটা আগে দরকার, এটা আগে ঠিক করো, আগে ঠিক। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা নির্দিষ্ট খানা পিনার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। খানা পিনা, খানার ভিত্তিতে, বিরানির ভিত্তিতে, জিলাফির ভিত্তিতে, খিচুড়ির ভিত্তিতে ভালোবাসা, এটাই আমরা সহ্য না হলেও, কষ্ট লাগলেও আমার বাপ শুধু খোঁচা দেওয়ার জন্য বলি নাই, কাউকে দরবার, কাউকে কোনো পীর, কাউকে কোনো মাশায়েখ, কোনো আলেম, কারোর সাথে কোনো দ্বন্দ্বের জন্য না, ইনসাফের জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর আমাদের কাছে পূর্ণ দিন পেশ করলেন। এই উম্মত আপনারা, আমরা বলেন, আমরা আজীবন যদি নবীর ভালোবাসায় যারা জীবনভর জিলাফি খাইলাম, নবীর নামে বিরিয়ানি খাইলাম, নবীর নামে খিচুড়ি খাইলাম, তো যেই নবীর ভালোবাসার দোহাই দিয়া আমনে বালা বালা খানা খান, সেই নবীর মেসওয়াক আমনে যে করেন না, তা আমনে কোন লজ্জায় জিলাফি খান? কথা বলেন না কেন মিয়া? আমনে শরম লাগে না? আমনে নবীর নামে জিলাফি লইলেন কেন হাতে? আমনে তো যে মেসওয়াক করেন না, আমনে কেমনে এটা করেন? আমনে কেমনে বিরিয়ানির ফুটলাটা লইলেন? আমনে তো দস্তরখান বিছাইয়া খানা খান না। আমনে কেমনে ভালোবাসেন নবীকে? আমনের মুখে বিড়ি সিগারেট, আমনে কিভাবে নবীকে ভালোবাসেন? 20 বছর ধরে আমনে দাড়ি কাটেন, আমনে কেমনে নবীকে ভালোবাসেন? আমনের ঘরে রঙিন টেলিভিশন, সামনের রুমে, সামনের রুমে, যে রুমে মানুষ ঢুকে, মেহমান ঢুকে, পৃথিবীর যেই কোনো মানুষ ঢুইকা প্রমাণ করে দেয়, আপনি নিজে বুঝাইয়ে দিছেন যে আমার সামনের রুমে ঢোকো, ঢুকাই দেখবা সামনের রুমে সোফার লগে দিয়া টেলিভিশন, যাতে ঢুকলেই জগতের যেই কোনো লোক বুঝে নেয় যে ভাই সাহেব মন খারাপ করেন না, ঘাবড়াইয়েন না, এটা নাফরমানের ঘর, টেনশন করেন না। আপনি ঢুকাই তো দেখছেন টেলিভিশন, কাজে টেনশন করেন না, আপনার লাইনেরই লোক, বেলাইনের লোক না, আমরা লাইনের লোক। আমরা টেলিভিশন দেই না, নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখুন না মানুষ আমরা, না তো এটা কেন রাখছেন?